বর্তমানে সিপিএম নেতা খেতাগুলোর খেদে কোনো কাজ নেই, ভুংভাং কথাবার্তা বলে লাইমলাইটে থাকার চেষ্টা। আসুন এরকমই একটা দৃশ্য নিয়ে আজকে আলোচনা করব আমরা। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে এখন। আরে শতরূপদা, এই বিষয় নিয়ে কারও কোনো রকম গাড়ে ব্যথা নেই। আপনার গাড়ে এত ব্যথা কেন বলুন তো? বুঝতে পেরেছি, বর্তমানে তো আপনাদের খেদে কোনো কাজ নেই, আপনাদের দল তো বল হরি হরিবল হয়ে গেছে। ভুংভাং কথাবার্তা বলে লাইমলাইটে থাকার চেষ্টা, তাই না? পুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। আরে দাদা, এটা হিন্দুদের জায়গা, তাই এর নাম হিন্দুস্তান। এখানে দুর্গাপুজোর জন্য হাজার হাজার কেন কোটি কোটি প্যান্ডেল তৈরি করা হবে, তবু কেউ কিছু বলবে না বা কারো কিছু বলার অকাত নেই। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালন করব আমরা, এতে কে আর কি বলবে? 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না। এই যে দাদা, বাংলাদেশে যে রাম মূর্তি তৈরি হচ্ছিল সেটা কোনো হাইওয়ে বা জনবহুল এলাকায় তৈরি হচ্ছিল না, কিন্তু তবু মুসলিম ভাইয়েরা সেটা বন্ধ করে দিয়েছে। আগে ওটার উত্তর খুঁজে নিয়ে আসুন, তারপর না হয় এই বাতেলাটা দিয়েন। ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা। আরে দাদা, এটা আপনি সরাসরি ভুল বললেন। যদি তাই হতো, সংখ্যালঘুদের ইডেন গার্ডেনে নামাজ পড়ার জন্য জায়গা করে দেওয়া হতো না, মসজিদে শুধু মাইকের আওয়াজ কমানো হতো না, পুরোপুরিভাবে আজানটাই বন্ধ করে দেওয়া হতো। এই ধরনের আবল তাবল বলে এক শ্রেণীর মানুষকে কেন ভুরকিয়ে তোলেন আপনারা, ভেবেই পাই না। তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে? আরে দাদা, বেদের মধ্যে লেখা থাক আর না থাক, এটা হিন্দুস্তান। হিন্দুরা যেখানে খুশি সেখানে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এতে কার বাবার কি যায় আসে? জয় শ্রীরাম।